নমস্কার সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্প পাঠে পঞ্চতন্ত্রের গল্প কাক ও কেউটের গল্প। বনের ভেতর এক প্রকাণ্ড বটগাছ। সেই গাছের ডালে বাস করত এক কাক দম্পতি, আর সেই বটগাছের একটা কোটরে বাস করত একটা বিষধর কেউটে। কাকের ডিম ফুটে বাচ্চা হলে প্রতিবার ওই সাপটে বাচ্চাগুলো খেয়ে ফেলত। কাকই বা কি করবে, তাই মনের দুঃখে কেঁদে বেড়ায়। কেউটের সঙ্গে তারা কেউই পেরে ওঠে না, তাই প্রতিশোধও নিতে পারে না। ওই বটগাছের নিচের মাটিতে বাস করত এক শেয়াল দম্পতি। তাদের ভারী ভাব ছিল এই কাক দম্পতির সঙ্গে। আবার যখন তাদের বাচ্চা হলো, তখন কথায় কথায় কাক দম্পতি সে কথা জানালো শেয়াল দম্পতিকে। ভাই, বড় বিপদে পড়ে আছি। প্রতিবারে কোটরের কেউটে আমার বাচ্চাদের খেয়ে ফেলে। এবারের বাচ্চাদের কি করে যে বাঁচাই? শেয়াল খুবই বুদ্ধিমান, বলল, ভয় পাওয়ার কিছু নেই। সাপকে শাস্তি দেবার বুদ্ধি এখনই বাতলে দিচ্ছি। এতদিন বলনি কেন তোমরা? শেয়াল একটু ভেবে নিয়ে বলল, হিংস্র সাপকে কৌশল ছাড়া কোনো মতে শায়েস্তা করা যাবে না। তুমি রাজধানীতে গিয়ে রাজপ্রাসাদ থেকে একটা সোনার হার তুলে আনো, আর সেটা ওই সাপের গর্তের মধ্যে ফেলে দাও। তাতেই তোমার কার্যসিদ্ধি হবে, দুষ্ট সাপ শায়েস্তা হবে। শেয়ালের কথা মতো একদিন কাকটি রাজপ্রাসাদের পাঁচিলের ওপরে গিয়ে বসল। কাছেই সরোবর। সেই সরোবরে তখন রাজকন্যা স্নান করছিল। তার পোশাক ও অলংকার পড়ে রয়েছে তীরে। কাক দেখল এই সুযোগ, এখনই হারটি নিয়ে না পালালে নয়। কাক বিলম্ব না করে রাজকন্যার সোনার হারটি ঠোঁটে করে তুলে নিয়ে উড়ল আকাশে। রাজবাড়ির লোকগুলো চিৎকার করে উঠল, ওই নিয়ে পালাচ্ছে একটা কাক আমাদের রাজকন্যার হার, ধরো ধরো করে প্রহরীরা ছুটল তার পিছনে পিছনে লাঠি নিয়ে। কাকটি তার শেয়াল বন্ধুর পরামর্শ মতো হারটিকে নিয়ে সে কেউটের গর্তের মুখে ফেলে দিল। কি হয় এবার তা দেখবার জন্য বসলো গাছের একটা ডালে। প্রহরীরা হৈ হৈ করে ওই গাছের নিচে উপস্থিত হলো। দেখলো হারটি যে গর্তের মুখে কাকটি ফেলেছে, সেখানে এক বিষধর সাপ ফনা তুলে রয়েছে। প্রহরীদের দেখে সাপটা ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো। প্রহরীরা ছাড়বে কেন? লাঠি পেটা করে তারা সাপটিকে মেরে ফেললো, আর রাজকন্যার হারটি উদ্ধার করে মহা কলরবে রাজপ্রাসাদে ফিরে গেল। শেয়াল বন্ধুর পরামর্শে শত্রু কেউটে নিপাত হলো। বিপদ কাটল কাক দম্পতির। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।